হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার হাজির হলাম তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের সামনে আলোচনা করব ইউনিট 4 লেসন 3 ফটোগ্রাফ এই প্যাসেজটি নিয়ে। তো আমরা এখন মূল প্যাসেজে চলে যাই। রিড দ্য ফলোয়িং স্টোরি, নিচের গল্পটি পড়ো অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো, এবং নিচে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলোর উত্তর দাও। আই ওয়াজ 10 ইয়ার্স ওল্ড, আমার বয়স 10 বছর ছিল। মাই গ্র্যান্ডমাদার স্যাট, আমার দাদিমা বসেছিল। অন দ্য স্টিয়ারিং বেড, স্ট্রিং বেড মানে শব্দের অর্থটি হচ্ছে ঝুলন্ত বিছানা। স্ট্রিং বেড আন্ডার দ্য ম্যাঙ্গো ট্রি, আম গাছের নিচে একটি ঝুলন্ত বিছানায় আমার দাদিমা বসেছিলেন। ইট ওয়াজ লেট সামার, এটা গ্রীষ্মের শেষের দিকের সময় ছিল। অ্যান্ড দেয়ার ওয়ার সানফ্লাওয়ার্স, এবং চারিদিকে তখন কী ছিল, সূর্যমুখী ফুল ছিল। সানফ্লাওয়ার মানে সূর্যমুখী, ইন দ্য গার্ডেন মানে বাগানে সূর্যমুখী ফুল ছিল। অ্যান্ড আ ওয়ার্ম ওয়াইন্ড, এবং একটি উষ্ণ বা নমনীয় বাতাস ছিল। উইন্ড ইন দ্য ট্রিজ, এবং গাছে একটি উষ্ণ বা নমনীয় বাতাস ছিল। মাই গ্র্যান্ডমাদার, আমার দাদিমা, ওয়াজ নিটিং, নিটিং মানে হচ্ছে বোনা, আমার দাদিমা বুনছিলেন। উলেন স্কার্ফ, একটি উলের মাফলার তৈরি করতেছিলেন। ফর দ্য উইন্টার মান্থস মানে সারা শীতের মাস ব্যাপী যেন পরা যায় এরকম একটি তিনি উলের মাফলার বুনতেছিলেন। শি ওয়াজ ভেরি ওল্ড, তিনি খুবই বৃদ্ধা ছিলেন। ড্রেস পরেছিলেন ইনা প্লেইন হোয়াইট শাড়ি, সাধারণ একটি সাদা শাড়ি পরেছিলেন। হার আইস, তার চোখ, ওয়ার ছিল, নট মানে না, ভেরি মানে খুবই, স্ট্রং মানে শক্তিশালী, নাও মানে এখন, মানে তার দৃষ্টিশক্তি এতটা প্রখর ছিল না, বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে তার চোখের দৃষ্টিটি একটু কমে এসেছিল। বাট কিন্তু, হার মানে তার, ফিঙ্গার্স মানে হচ্ছে আঙ্গুর বা আঙ্গুল, কিন্তু তার আঙ্গুর গুলো মুভড চলতেছিল, কুইকলি খুব দ্রুত গতিতে চলতেছিল। উইথ মানে সাথে, দ্য নিডলস মানে হচ্ছে সুই, সুইয়ের সাথে সাথে কিন্তু তার হাতের আঙ্গুলগুলো খুব দ্রুত চলছিল। অ্যান্ড দ্য নিডলস, এবং সুইগুলো কিপ্ট রাখা হয়েছিল, ক্লিকিং অল আফটারনুন, এবং সুইগুলো সারা বিকেল ধরেই চলছিল। গ্র্যান্ডমাদার হ্যাড হোয়াইট হেয়ার, দাদিমার ছিল সাদা চুল। বাট দেয়ার ওয়ার ভেরি ফিউ, কিন্তু খুবই সামান্য পরিমাণ ছিল। রিনক্লেস অন হার স্কিন, তার ত্বকে খুব সামান্য পরিমাণে ঘষছিল বা ঘষে গিয়েছিল বা ভাসছিল। আই হ্যাড কাম হোম, আমি বাড়ি ফিরে এসেছিলাম। আফটার প্লেয়িং, খেলার পর ক্রিকেট, আমি ক্রিকেট খেলার পর বাড়ি ফিরে এসেছিলাম। অন দ্য ময়দান মানে মাঠ, আমি মাঠ থেকে ক্রিকেট খেলা শেষ করার পর বাড়ি ফিরে এসেছিলাম বা বাড়িতে এসেছিলাম। আই হ্যাড টেকেন মাই মিল, আমি আমার খাবার খেয়ে নিয়েছিলাম। অ্যান্ড এবং নাও এখন, আই ওয়াজ রামেজিং, এখন আমি ওলট পালট করতেছিলাম বা খুঁজে দেখতেছিলাম। ইন আ বক্স, একটি বাক্সের মধ্যে, অফ ওল্ড বুকস, কিছু পুরাতন বই ওলট পালট করে দেখছিলাম। অ্যান্ড ফ্যামিলি এয়ারলুমস, এবং উত্তরাধিকারী সূত্রে পাওয়া। দ্যাট হ্যাড জাস্ট, যা ঠিক, দ্যাট ডে ওই দিনে, বিন ব্রট আনা হয়েছিল, ব্রট আউট বের করে আনা হয়েছিল, অফ দ্য এটিক, এটিক মানে হচ্ছে চিলেকোঠা, চিলেকোঠা থেকে বের করে আনা হয়েছিল এই বাক্সটি, বাই মাই মাদার, আমার মায়ের দ্বারা। আমি আমার খাবার খেয়ে নিয়েছিলাম এবং সবেমাত্র আমার মা কর্তৃক ছাদের চিলেকোঠা থেকে আনা বাক্সটিতে রক্ষিত পুরাতন বা পুরানো বইপত্র এবং উত্তরাধিকার সূত্রে পাওয়া জিনিসগুলো উলটপালট করে দেখছিলাম। নাথিং, কোনো কিছুই, ইন দ্য বক্স, বাক্সের কোনো কিছুই, ইন্টারেস্টেড মি মানে আমার আগ্রহ জোগালো না। ভেরি মাচ, এতটা বেশি আমাকে আগ্রহ জোগালো না। অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট মানে হচ্ছে ছাড়া, মানে এটি একটি প্রিপোজিশন, উইদাউটের সমতুল্য। ফর আ বুক, একটি বই ছাড়া আর কোনো কিছুই আমাকে আকর্ষণ করলো না। উইথ কালারফুল পিকচার্স, যে বইয়ে ছিল একটি চমৎকার ছবি ছিল। অফ বার্ডস, পাখিদের। অ্যান্ড বাটারফ্লাইস, এবং প্রজাপতি এবং পাখিদের ওই বইয়ের মধ্যে ছবি ছিল বইয়ের উপরে। ওই বইটি সবচেয়ে বেশি আমাকে ইন্টারেস্টেড জুগিয়েছিল মানে আগ্রহ জুগিয়েছিল। আই ওয়াজ গোয়িং থ্রো মানে হলো ভালো করে পড়া বা যাওয়া, কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া। তো আমি পড়ছিলাম দ্য বুক, আমি বইটি পড়তেছিলাম বা দেখতেছিলাম। লুকিং অ্যাট দ্য পিকচার্স, এবং ছবিগুলোর দিকে তাকিয়েছিলাম। হোয়েন, যখন। আই ফাউন্ড, ফাইন্ডের পাস্ট ফর্ম হচ্ছে ফাউন্ড, যখন আমি খুঁজে পেলাম। আই স্মল ফটোগ্রাফ, যখন আমি একটি ছোট্ট ফটোগ্রাফ বা আলোকচিত্র খুঁজে পেলাম। বিটুইন মানে মধ্যে, দ্য পেজেস মানে এই পৃষ্ঠাগুলোর মধ্যে যখন আমি একটি আলোকচিত্র খুঁজে পেলাম।
ইট ওয়াস ইহা ছিল আ ফেডেড পিকচার, ইহা ছিল একটি ফেডেড মানে হচ্ছে বিবর্ণ বা অনুজ্জ্বল ছবি, মানে অনেক দিন যাবত একটা ছবি পড়ে থাকলে যেমন ঘোলাটে ভাব হয়ে যায় এরকম অনুজ্জ্বল একটি ছবি ছিল। আর লিটল একটি ছোট্ট, ইয়েলো মানে হচ্ছে হলুদ, অ্যান্ড ফগি, এখানে লিটল বলতে সামান্য বোঝানো হয়েছে যে ছবিটি সামান্য হলুদ, এবং ফগি মানে হচ্ছে ঝাপসা, সামান্য হলুদ এবং ঝাপসা ছিল। ইট ওয়াজ আ পিকচার, এটা একটি ছবি ছিল অফ আ গার্ল, একটি বালিকার ছবি ছিল এটি, স্ট্যান্ডিং যে বালিকাটি দাঁড়িয়ে ছিল, এগেনস্ট মানে বিপরীত পাশে, ওয়াল একটি দেয়ালের বিপরীত দিক করে এই বালিকাটি দাঁড়িয়েছিল, এই বালিকাটির ছবি ছিল এটা। অ্যান্ড বিহাইন্ড এবং পেছন দিকে ছিল দ্য ওয়াল দেয়াল, দেয়ার ওয়াজ নাথিং বাট স্কাই, নাথিং বাট এখানে হলো যে নাথিং বাট হচ্ছে এখানে স্পেশাল প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। নাথিং বাট অর্থ হচ্ছে ছাড়া, যা আকাশ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। বাট কিন্তু ফ্রম দ্য আদার সাইড, কিন্তু অন্য দিকে বা অন্য পাশে, পেয়ার মানে জোড়া অফ হ্যান্ডস, এক পাশে অন্য অন্য আরেক জোড়া মানে এক জোড়া হাত চলে এসেছিল, রিস্ট আপ মানে চলে আসা, ছবির মধ্যে মানে বাইরে থেকে এক জোড়া হাত চলে এসেছিল। অ্যাজ ইফ অ্যাজ দো শব্দটির মানে হচ্ছে যেন, যেন সামওয়ান কেউ ওয়াজ গোয়িং যাচ্ছিল টু ক্লাইম চড়তে দ্য ওয়াল, মানে ছবিটা দেখে বোঝা যাচ্ছিল যে কেউ হয়তো দেয়ালে উঠতে যাচ্ছিল বা চড়তে যাচ্ছিল, ক্লাইম মানে চড়া। দেয়ার ওয়ার সেখানে ছিল ফ্লাওয়ার্স গ্রোয়িং নিয়ার দ্য গার্ল, বালিকাটির কাছে বেড়ে ওঠা অনেকগুলো ফুল ছিল। বাট কুডেন্ট টেল কিন্তু বলতে পারেনি হোয়াট দে ওয়ার সেগুলো কি ফুল ছিল। দেয়ার ওয়াজ আ ক্রিপার টু সেখানে একটি লতাও ছিল। বাট কিন্তু ইট ওয়াজ জাস্ট এটা ঠিক ক্রিপার, এটা শুধুমাত্র একটি লতাই ছিল। আই র্যান আউট ইনটু দ্য গার্ডেন আমি বাগানের ভেতরে দৌড়ে গেলাম। গ্র্যানি দাদিমা, আই শাউটেড আমি চিৎকার করে বললাম। লুক অ্যাট দ্য পিকচার ছবিটির দিকে তাকাও। আই ফাউন্ড ইট আমি ইহা খুঁজে পেয়েছি। ইন দ্য বক্স একটি বাক্সে অফ ওল্ড থিংস মানে পুরাতন জিনিসের সাথে একটি বাক্সের মধ্যে আমি এটি খুঁজে পেয়েছি। হোস পিকচার ইট ইজ ইহা বা এটি কার ছবি।